তো আজ আমরা পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশন এর আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আগের ভিডিওতে আমরা পোলার জেনিথাল স্টেরিওগ্রাফির এরকম একটা পুরো বৃত্ত এঁকে তার বিভিন্ন অংশ চিহ্নিত করেছিলাম, যেখানে 180 ডিগ্রি পূর্ব থেকে 180 ডিগ্রি পশ্চিম পর্যন্ত ছিল। কিন্তু এই ভিডিওতে আমরা কিছু সামান্য অংশই দেখাবো। সে আমরা উত্তর গোলার্ধের কিছু অংশ দেখাতে পারি কিংবা দক্ষিণ গোলার্ধের কিছু অংশ দেখাতে পারি। চলো শুরু করা যাক। আমরা ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন দুটোতেই অঙ্কটা করব। দেখো, ড্র এ পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশন অন দ্য এক্সটেনশন 30 ডিগ্রি নর্থ টু 70 ডিগ্রি নর্থ অ্যান্ড 60 ডিগ্রি ওয়েস্ট টু 50 ডিগ্রি ইস্ট। ইন্টারভ্যাল ইজ 10 ডিগ্রি হোয়েন RF ইজ 1:60 লাখ। এবার এর বাংলাটা দেখো, একটা মেরুস্পর্শী জেনিথাল স্টেরিওগ্রাফিক অভিক্ষেপ অঙ্কন করো যার অক্ষাংশগত বিস্তার 30 ডিগ্রি উত্তর থেকে 70 ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাগত বিস্তার 60 ডিগ্রি পশ্চিম থেকে 50 ডিগ্রি পূর্ব, যেখানে ব্যবধান 10 ডিগ্রি এবং RF 1:60 লক্ষ। এবার আমরা ক্যালকুলেশনে যাব। ক্যালকুলেশন ফর পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশন বা মেরুস্পর্শী অভিক্ষেপের সমাধান। দেখো, স্টেপ 1-এ দেওয়া আছে রেডিয়াস অফ দ্য রেডিউস আর্থ, অর্থাৎ সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ। আমরা আগে করেছিলাম পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ইন্টু RF। আগের ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে এটা তোমাদের করতে কোনো অসুবিধা হবে না। তাহলে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কত? 6400 কিলোমিটার। এবার সেটা সেন্টিমিটারে নিয়ে গেলে 6400 পরে 5টা শূন্য বসে যাবে। এবার RF বসিয়ে দাও। ক্যালকুলেট করে আমরা পাচ্ছি 10.66 সেন্টিমিটার, যেটাকে আমরা 10.7 সেন্টিমিটার অ্যাপ্রক্স করে নিলাম। তো এবার আমরা স্টেপ 2 রেডিয়াস অফ দ্য এনি প্যারালাল, অর্থাৎ প্রতিটি অক্ষরেখার ব্যাসার্ধ বের করবো। দেখো, 2 আর 10 90 ডিগ্রি মাইনাস θ/2 সেন্টিমিটার থাকবে। আর এর মান আমরা বসিয়ে নিয়েছি 2 গুণ 10.7 tan 90 ডিগ্রি মাইনাস θ/2 করে নিলাম। করলে 21.4 tan 90 ডিগ্রি মাইনাস θ/2 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। এবার আমরা ছক করব। যারা আগের ভিডিও দেখেছিলে তাদের কাছে এই ছকের মধ্যে সমাধান বের করাটা কোনো ব্যাপার নয়, একদম তান্ত্রিকের মতো মন্ত্র মেরে করে দেবে। দেখো, আমরা ক্যালকুলেটারে কিভাবে বসিয়ে 30 ডিগ্রির মান বের করছি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রির মান বের করব। তো দেখো, এক্ষেত্রে আমরা 2 আর tan 90 ডিগ্রি মাইনাস θ/2 করবো। 2 আর এর মান কত পেয়েছি? 21.4, সেটা আমরা বসিয়ে দেবো। এরপরে আমরা দেবো tan, তারপরে দেবো ডবল ব্র্যাকেট। কেন ডবল ব্র্যাকেট? কারণ আমাদের অঙ্ক দুটো আছে, 90 ডিগ্রি মাইনাস θ, তারপরে আছে 2 ভাগ। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটার মান কোনটা হবে? এই যে 30, 40, 50, এটা আমরা বসিয়ে দেবো। কেন 30, 40 নিলাম বলো তো? কারণ এখানে আমাদের 10 ডিগ্রি করে ব্যবধান ছিল, 30 ডিগ্রি উত্তর থেকে 70 ডিগ্রি উত্তর ছিল। এইভাবে বসিয়ে দিয়ে ভাগ 2 দিয়ে আমরা কত পাচ্ছি? দেখো, 12.35, অর্থাৎ এটাকে আমরা ধরে নেব রাউন্ড ফিগারে 12.4। ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা মান আমরা বের করে নেব। 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, প্রত্যেকটা মান আমরা এইভাবে বের করে বসিয়ে দেব। আর অবশেষে স্টেপ 3, যেটা মেরিডিয়ান টু বি ড্রন বা দাঘিমা রেখার বিস্তার। দেখো, আমাদের কত ছিল? 60 ডিগ্রি পশ্চিম থেকে 50 ডিগ্রি ইস্ট। দেখো, 60, 50, 40, 30, 20, 10 পশ্চিম দিকে রাখলাম। এরপর 0 ডিগ্রি দিলাম। 0 ডিগ্রির পূর্ব দিকে 10, 20, 30, 40, 50 দিয়ে দিলাম। এইবার আমরা ড্রয়িংয়ে চলে যাব। তো এবার আমরা ড্রয়িং করতে গেলে আমাদের প্রথম কথা মনে রাখতে হবে যে আমাদের সর্বোচ্চ মান কত এসছে? 12.4 সেন্টিমিটার। 12.4 সেন্টিমিটারের হিসেবে আমরা একটা লম্বা সরলরেখা কেটে নেব। যেহেতু আমাদের এসছে উত্তর গোলার্ধ, তাই উত্তর দিকের হিসাবে বসিয়ে তারপরে এই যে 10 সেন্টিমিটার আছে, 10 সেন্টিমিটারের মাপ নিয়ে একটা বিন্দু নিয়ে নেব। তারপরে 7.9 আছে, ঠিক তারপরে 5.7 আছে এবং সবশেষে 3.8 আছে। এগুলো জাস্ট এইভাবে আমি বিন্দু নিয়ে নেব। এবার খেলা হবে। দেখো, যেহেতু উত্তর গোলার্ধে বলেছে তাই আমাদের এই কাঁটাটা উত্তরে বসবে। কেন উত্তরে বসবে? কারণ আমরা উত্তর গোলার্ধের হিসেবে কাজ করব। দেখো, এখানে আমি দেখিয়ে দিচ্ছি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তাহলে আমাদের যখন উত্তর গোলার্ধে বলবে তখন আমরা উত্তর দিকে কাঁটা বসাবো, আর যখন দক্ষিণ গোলার্ধে বলবে তখন আমরা দক্ষিণ দিকে কাঁটা বসাবো। তাই উত্তর গোলার্ধে কাঁটা বসিয়ে যে বিন্দুগুলো নিয়েছি তার উপর আমরা বৃত্তচাপ অঙ্কন করব। আগের মেরুপর্শীতে আমরা কি করেছিলাম? পুরো বৃত্ত অঙ্কন করেছিলাম। এখানে কিন্তু আমরা শুধুমাত্র বৃত্তচাপ অঙ্কন করব। যারা আগের ভিডিওটা দেখোনি তারা এক্ষুনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নাও। এবার আমরা চাঁদাতে 0 থেকে 10 ডিগ্রি ব্যবধানের একটা মাপ নিয়ে নেব। নিয়ে আমাদের এই যে সেন্ট্রাল পয়েন্ট আছে, এটা আমাদের 0 ডিগ্রি, আর এই 0 ডিগ্রির হিসেবে আমাদের পশ্চিম দিকে আছে 60 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ 6টা বিন্দু নিয়ে নেব। এবং পূর্ব দিকে আমাদের 50 ডিগ্রি পর্যন্ত আছে, অর্থাৎ আমরা 5টা বিন্দু নিয়ে নেব। এইভাবে বিন্দু নিয়ে নেওয়ার পরে আমাদের একদম কেন্দ্র থেকে স্কেল বসিয়ে প্রত্যেকটা বিন্দুতে আমরা কিভাবে জুড়ছি ভালো করে মন দিয়ে দেখো। বারবার বলছি কিন্তু, আমি একবার বলে যাচ্ছি, তাই তোমরা ভালোভাবে দেখে নাও। দেখো আমি কিভাবে কাজ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আরে লাইকটা করে দাও তাড়াতাড়ি, কি করছো সব? আর এই সম্পর্কিত যা কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কমেন্ট করো। এইভাবে প্রত্যেকটা দাঘিমা রেখা কমপ্লিট করার পরে দাঘিমা রেখার মান কত তা বসিয়ে দেবো। দেখো, 0 ডিগ্রি, তারপরে আমাদের কোন দিকে? দেখো, 10, 20, 30, 40, 60, এটা হচ্ছে পশ্চিম দিকে গেল, এবং 10, 20, 30, 40, 50 এটা হলো আমাদের পূর্ব দিকে। এইভাবে আমরা মান কমপ্লিট করব। এবং ভেতরের দিকে দেখো আমাদের কত দিতে হচ্ছে। দেখো, নিচের দিক দিয়ে আমরা ওপরের দিকে যাচ্ছি, 30, 40, 50, 60, 70। এইভাবে কাজ কমপ্লিট করো। এবার এক্সট্রা যে বাকি অংশগুলো আছে ওগুলো মুছে দাও, নিচে RF লেখো এবং ওপরে হেডিং দাও। এইভাবে আমাদের কাজ কমপ্লিট। আর ডেসক্রিপশনে আগের ভিডিওটা দেখে নাও, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে।